থেকে, উপর দিক থেকে একটি পাথর পাঠালেন, যেই পাথরটা ব্যাপ্তি হচ্ছে 500 বছরের রাস্তা। এই পাথরটা এনে ওই ষাঁড়ের কুজ এবং কানের মাঝখানে রাখা হলো। তারপরে ওই ফেরেশতা ওই কুজের পাশে যেই পাথর রাখা হয়েছে ওই পাথরের উপরে পা রাখলেন। এখন এই গরুর যে পা, এই পা হচ্ছে ফাঁকা, পায়ের নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর তৈরি করলেন। এই পাথরটা কত বড়? আসমান আর জমিন যত বড়। এত বড় এক পাথর নির্মাণ করলেন, ওই পাথরের উপরে দাঁড়াতে দিলেন এই ষাঁড়কে। এখন পাথর কোথায় যাবে? পাথর আবার যাতে থাকতে পারে সেজন্য একটা মাছ তৈরি করলেন। এই মাছই হচ্ছে নুন। এই মাছের সামান্য কিছু জায়গা দখল করেছে ওই পাথর, বাকি শরীর ফাঁকা। ওই পুরো মাছটা আছে সমুদ্রের মাঝে। এখন সমুদ্র কত বড়, পানি কত বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ ছিল কিসের উপরে? পানির উপরে। পানি কত ব্যাপক! এই ব্যাপক পানির মধ্যে মাছ। পানি কিসের উপরে আছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে জানতে চাওয়া হলো, পানি কিসের উপরে আছে? তিনি বললেন, আলা মাতনির রিহ, বাতাসের পিঠের উপরে পানি। বাতাসের উপরে পানি, পানির উপরে মাছ, মাছের উপরে পাথর, পাথরের উপরে গরু, গরুর উপরে আবার পাথর, পাথরের উপরে ফেরেশতা, ফেরেশতা ধরে আছে এই জমিনটাকে। রব্বুল আলামিনের যে কুদরত, তার যে ক্ষমতা, এটা আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করলেন, পানির বুদবুদ ফেনা, এখান থেকে জমিন সৃষ্টি করলেন। পানি কত ব্যাপক! এখান থেকে ফেনা জমে জমে তারপরে জমিন হয়েছে। এখনো জমিনের নিচে যান, সব পানি। পৃথিবীতে মাত্র 28 ভাগ হলো মাটি আর 72 ভাগই হলো পানি। এই পানির মাঝে আবার জোয়ার হয়, ভাটা হয়। কেন হয়? তাফসীরে বাগাবীতে এসেছে, ওই যে গরু, ওই গরুর শিংগুলো জমিনের বাইরে চলে গেছে। মানে এত প্রকাণ্ড আকৃতির গরু, আর ওই গরুর নাকটা সমুদ্রের মধ্যে। যখন গরুটা শ্বাস নেয়, পানি তার পেটে চলে যায়, তখন ভাটা শুরু হয়ে যায়। আবার যখন সে শ্বাস ছাড়ে, পানি বের হয়, তখন আবার জোয়ার শুরু হয়ে যায়। রব্বুল আলামিনের যে কত বিশাল কুদরত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা লেখে। কলম লেখা শুরু করে দিয়েছে। আরশে আজিম সৃষ্টির পরে, জমিন আসমান সৃষ্টির 50,000 বছর আগে। কয় হাজার বছর? 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর তাকদির লেখার নির্দেশ দিয়েছেন কলমকে। কলম জিজ্ঞাসা করলো, আমি কি লিখব?
বললেন তুমি লেখো যা ছিল যা হবে। তাহলে বোঝা যায় কলমের আগেও কিছু ছিল না ছিল না? ছিল। কলমের আগে কি ছিল? আরশ ছিল। কলমের আগে পানি ছিল। কলমের আগে বাতাস ছিল। এগুলো ছিল। এখন তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালামু, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা করেছেন ইমাম মোল্লা আলী আল কারি আল হানাফি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন ইয়ানি বাদাল আরশে ওয়াল মা, আরশের পরে পানির পরে এটা প্রথম। ওয়াল আউয়ালুল হাকিকি আন নূরুল মুহাম্মাদি আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম সৃষ্টি সবার আগে যখন কিছুই ছিল না, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, না পানি, না বাতাস, কিছুই ছিল না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন প্রথম নবী, প্রথম রসুল। তার সৃজন হচ্ছে নবী হিসেবে, রসুল হিসেবে। এমনটা নয় যে তিনি তখন শুধু সৃজিত হয়েছিলেন, পরে দুনিয়ায় এসে 40 বছর পরে নবী হয়েছেন। বিষয়টা কি এরকম? এরকম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত উত্তম রূপে তৈরি করেছেন যে নিজেই পরবর্তীতে তার হাবিবের প্রেমে পড়ে গিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে কারিমার মাঝে শুধু তার হাবিবের প্রশংসা করছেন। কাফের মুশরিকরা যেটা বলে রব্বুল আলামিন সেটার জবাবে আয়াতে কারিমা নাজিল করেন। কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার উপরে আপনার রবের যে নিয়ামত, নবুওয়াত, এই নিয়ামতের কারণে আপনি কম বুদ্ধি সম্পন্ন নন। আপনি পরিপূর্ণ বিবেক সম্পন্ন, আপনার মাঝে মাতলামির লেশ মাত্রও নেই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি সুমহান চরিত্র মাধুর্যের উপরে প্রতিষ্ঠিত। যার মাঝে নির্বুদ্ধিতা থাকে সে কখনো উন্নত চরিত্র মাধুর্যের উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে রব্বুল আলামিনের এত মহা বিশাল অসীম ক্ষমতা, যিনি বাতাসের উপরে পানি রেখেছেন, কত পানি আমরা কল্পনাও করতে পারবো না, সেই পানির মধ্যে আবার মাছ, সেই মাছের উপরে পাথর, পাথরের উপরে গরু, গরুর উপরে ফেরেশতা, একজন ফেরেশতা পুরো পৃথিবীটা ধরে রেখেছে। এত শক্তিশালী ফেরেশতা যেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত মহা অসীম শক্তির অধিকারী। সেই রব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে আমাদের প্রতি, তোমরা আমার জিকির করো। আমাদের জিকির করা দরকার আছে না নাই? জিকির কয় রকম? 2 রকম। একটা হচ্ছে জিক্রে লিসানি আর একটা জিক্রে কলবি। লিসানি জিকির, আমি জবান দিয়ে যে জিকির করব, এটা হচ্ছে এক প্রকার জিকির। আমরা সুবহানাল্লাহ বললাম, একবার সুবহানাল্লাহ বললে আযমু মিন উহুদ। উহুদ পাহাড় যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, আপনারা দেখেছেন না? কয় মাইল লম্বা? 6 মাইল লম্বা। একটা পাহাড় 6 মাইল লম্বা।
এই পাহাড়টা যদি স্বর্ণে পরিণত হয়ে যায়, আর ওই স্বর্ণটা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, সে যেই পরিমাণ সওয়াব পাবে, একবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন তার চেয়ে বেশি সওয়াব দান করবেন। অনুরূপ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি হচ্ছে মুখের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এগুলি হচ্ছে জবানের জিকির। কোরআন মাজিদ তেলাওয়াত করা, এগুলি জবানের জিকির। এর সবগুলো হচ্ছে শরীআত। আরেকটা হচ্ছে জিক্রে কালবি, কলবের জিকির। এটার নাম হচ্ছে মারিফাত, ইলমুল ভিলায়াত, ইলমুল মুকাশাফা।